ওরা আসলে কোনো মানুষের অন্তর্ভুক্ত না, সত্য কথা, এটাই সত্য। তারা ইনসানের কোনো অংশ নয়। মানুষ সম্প্রদায় যাকে বলে তাদের অন্তর্ভুক্ত বেনামাজি নয়, যার কপালে সেজদা নাই, ও শুধুই কেবল ভোগ, পৃথিবী উপভোগ, শুধুই খাওয়া পড়া পেশাব পায়খানা, শুধুই ঘুম, লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা যেটাকে বলে, এর জন্যই সে বেঁচে আছে, এর জন্যই খাইতেছে, ঘুমাইতেছে, উপার্জন করতেছে। তার একটু ঘুম দরকার, তার পেশাব পায়খানা দরকার, তার একটা লজ্জাস্থানের চাহিদা আছে, শাহওয়াত, এটা পূরণ করা দরকার। হ্যাঁ, এই আহার নিদ্রা, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এতটুকুর জন্যই সে এই দুনিয়া করছে। এইটা কসম খোদা, এটা জানোয়ারের আখলাক, এটা জানোয়ারের আখলাক, এটা কোনোভাবেই ইনসানের আখলাক নয়, ইনসানের পরিচয় নয়, ইনসানের বৈশিষ্ট্য নয়। এই জন্য আল্লাহ নাই, আখিরাত নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই। সে ইনসানের অন্তর্ভুক্ত না, সে জানোয়ারের অন্তর্ভুক্ত, চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত। হ্যাঁ, কুকুরের না হালাল হারাম নাই, বিড়ালের না হালাল হারাম নাই, গরু ছাগলের না হালাল হারাম নাই, কিন্তু ইনসান যদি হয় আকলওয়ালা, তার তো হালাল হারাম থাকার কথা। সে সবকিছু মুখে দিবে না, সবকিছু ছুঁইবে না, সবকিছু নেবে না। তাকে আগে জানা উচিত আমার মালিক আমার জন্য অনুমতি দিয়েছেন কি। তাই জন্য নামাজীদেরকে বলতেছি, আমরা প্রত্যেকে আমাদের জীবনে এটা লক্ষ্য করি যে আমরা বারবার সূরা ফাতিহা পড়ে থাকি, পড়ি কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা আমাদের রব আমাদেরকে দ্বারা পড়াচ্ছে। আর এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকেই নবীজি বলছে আল কোরআনুল আযীম, মহিমান্বিত কোরআন। এইটার দুই অর্থ, একটা হলো পুরা কোরআন, এটাও কোরআনে আযীম, আবার শুধু সূরা ফাতিহা, এটাও কোরআনে আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন, শুধু সূরা ফাতিহা, মানে পুরা কোরআনুল কারীমের বক্তব্য যা, তা যদি সংক্ষেপ করা হয়, যে আপনি যে 1.5 ঘন্টা ওয়াজ করছেন, এবার 1.5 ঘন্টা ওয়াজের খুলাসা বলেন, সারাংশ বলেন। আল্লাহকে যদি বলেন রব 23 বছর যে আপনি কোরআন নাজিল করলেন, 24,000 বার, আল ইতকান কিতাবে আছে, জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আসছেন নবীজির কাছে 24,000 বার। 24,000 বার যে কোরআন আপনি নাজিল করলেন, 23 বছর লাগাতার বললেন মাওলা আপনার বন্ধুর কাছে নাজিল করলেন। এই পুরা কোরআনে 23 বছরে আপনি যা বলছেন তার সারাংশ, খুলাসা কি, সংক্ষেপে বলেন। আল্লাহ বলবেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা। হ্যাঁ, অনেক নাম কোরআনুল কারীমের, সমস্ত সূরার মধ্যে সূরা ফাতিহাই হচ্ছে এমন সূরা আল্লাহ নবীর জবান দিয়া, যেই সূরার অনেকগুলো নাম নবী নিজে উল্লেখ করছে। আর কোন সূরার এত নাম নেই, 2টা 4টা আছে, 3টা আছে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য সুপ্রসিদ্ধ নবীজির জবান থেকে উচ্চারিত সূরা ফাতিহার 12টি নাম উল্লেখ করছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম 47টার পর্যন্ত নাম উল্লেখ করছে শুধু সূরা ফাতিহা। তাফসীরে হিদায়াতুল কোরআন, এই ভারতীয় উপমহাদেশের এই শেষ জামানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ। সাঈদ ভাই মাওলানা, আল্লাহ কবুল করে। এই মাওলানা দাওয়াতে আমি আইছি, আমি যে আপনি চিনি না, এরপরে আইসা বুঝছি যে আমি আগেও আসছি নাকি। হ্যাঁ, ওইবার কি মাহফিল এনে হয়েছে না এখানে আমার শান। তো সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের সরাসরি উস্তাদ, দেওবন্দের উস্তাদ।
হুজুর ইন্তেকাল করছেন শায়েখ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ। তো উনি ওনার লিখিত তাফসিরে হেদায়াতুল কোরআন, ওই তাফসিরের মধ্যে তিনি উল্লেখ করছেন পৃথিবীতে যেই জিনিস অনেক গুণে গুণান্বিত, ওই জিনিসের মানুষ বিভিন্ন নামে মানুষ সেটাকে স্মরণ করে, উচ্চারণ করে। উনি প্রমাণ করে দেখাইছেন। আমরা দুনিয়াবি দেখি, বাস্তবিক অর্থেও যার মধ্যে অনেক গুণ আছে, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, তিনি একজন বিদগ্ধ রাজনীতিবিদ, তিনি একজন সচেতন স্বামী, তিনি একজন উত্তম অভিভাবক, তিনি একজন অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি। এরকম অনেক গুণ একজন ব্যক্তির ক্ষেত্রে কি করা হয়, বলা হয়। তো তিনি বলছেন যেহেতু সূরা ফাতিহায় পুরা কোরআনের মগজ, পুরা কোরআনের সারাংশ, পুরা কোরআনের সার নির্যাস, কোরআনের সমস্ত গুণ বৈশিষ্ট্য সূরা ফাতিহার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহর নবীও সূরা ফাতিহার অনেক নাম খুদ রাসূল নিজের জবান দিয়ে উল্লেখ করছে। সূরা ফাতিহা আমার বলার একটা পুরা সূরার তাফসীর করা আমার পক্ষে সম্ভব না, সেই যোগ্যতাও নাই, সময়ও নাই, কিন্তু বুঝাইতে চাচ্ছি। কমপক্ষে আপনারা, আমরা যারা নামাজ পড়ি নিয়মিত, আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত, আমার বিবেকও তো আসা উচিত যে কি ঘটনাটা কি, এই সূরাটা এতবার পড়ি কেন, এতবার এটা আমারে দিয়া পড়ায় কেন, মাহাত্ম্যটা কি এটার ভিতরে, কারণটা কি, ঘটনাটা কি এটার ভিতরে। এটা তো একজন বিবেকবান ইমানদার সচেতন মুমিন চিন্তা করা উচিত। এজন্য সূরা ফাতিহার তরজমা, সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের শোনা উচিত। কমপক্ষে নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যারা জুমা পড়ায়, ওনাদেরকে আবদার করবেন যে হুজুর আমার আরেকবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার তাফসীর সংক্ষেপে আপনি পড়ে শোনান। আর আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে তাফসীরে মাআরিফুল কোরআন, এই শুধু একটা তাফসীর আপাতত কমপক্ষে আপনি পড়েন, দেখবেন ইনশাআল্লাহ হৃদয় আলোকিত হয়ে যাবে। প্রতিবার আলহামদুলিল্লাহ সূরা পড়বার সময় যখন আপনার কাছে ওই কথাগুলো মনে পড়বে, এই সূরার তাফসীরে যা আছে, আপনার দিল খুশ হবে, ভালো লাগবে, পড়তেই মন চাইবে, ভাবতেই মন চাইবে। আল্লাহ তাআলা কলিজার ভিতরে রবের উপস্থিতি টের পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাগো দুঃখ এটাই, আখিরাতের কথা, কোরআনের কথা পড়তে বললে, শুনতে বললে, একটু মেহনত করতে বললে চললে কুলায় না। চাচারে বলবেন, চাচা হুজুর আল্লাহর কোরআন শিখেন, সূরা কেরাত দোয়া কালাম শিখেন, একটা কোরআন শরীফের অর্থ তরজমা হুজুর পড়েন বা শুনেন না। কোন হুজুর বুঝি তো বালায়, আসলে করলে তো বালা, শুনলে তাই না, কিন্তু সাদওয়ানে গপ মারবেন নি, হ্যাঁ মতো কাম কি, আর কামে তো এটা, কামে তো এটা। রাজনীতির আলাপ করবেন, হ্যাঁ করবো না, মানে দেশ তো চলে আমার বুদ্ধিতে, আমি না কথা না করে, দুইটা কথা না করে মানুষের বুঝবো কেমন, বুঝেন না? অথচ উনার বলে শরীরে বল নেই। কিন্তু চা দোকানে দেখবেন 70 বছরের বুড়া মিয়া যেমনি কুদ্দা ওড়ে, লাফাইয়া ওড়ে, 18-20 বছরের ফলানোর শরীর এত বল নেই। হ্যাঁ হ্যাঁ তিন, আরে বেটা তাই কি দেবে কথাটা বোঝ, বেটা তাই সবাই চা দে। আজকে বুঝাইয়া যা মতো করে কথা, কোন পয়েন্টে শেখ হাসিনা ভুল করছে আজ যা বুঝাম। যদি আমার তো বুদ্ধি লইতো তাহলে তাই বিডি আজ হতে হতে ভুললো না। আল্লাহ রক্ষা করছে, আমনেতে বুদ্ধি অন্তত ফতে ফতে ঘুরে, আমনের বুদ্ধি লইলে কবরে গেল, মানে বেহুদা কথা। আসল মানে কি, আল্লাহর কোরআন শিখে, কোরআন নূর, কোরআন। আমাদের খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, হযরত বলছেন এক মুমিন, এক মুসলমান, এক আলেম দ্বীন, উনি বলছেন আল্লাহর কসম, কোরআনুল কারীম পড়ে, কোরআন শুনে, কোরআন পড়তে চেষ্টা করে, কোরআনের তাফসীর পড়তে পড়তে কোনো দিন তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, যে আর পড়তে মন চাচ্ছে না, আর জানার কিছু নাই, আর বলার কিছু নাই। আল্লাহর কসম, কোরআন এমন না, কোরআন এমন এক কিতাব
যা পড়লেই আবার পড়তে মন চাইবে, শুনলে আবার শুনতে মন চাইবে, ভাবলে আরো ভাবতে মন চাইবে। এক দিগন্ত, এক আলোর মিনারা, এক আলোর ফোয়ারা আপনার জন্য কোরআন খুলে দিল। পৃথিবীর সব কথায় বিরক্তি আসতে পারে, আরে রাখবে না, কোন সময় ধরে ব্যান শুরু করছে, সর এক কথা কয়বার কস শুনছি না, এটা প্রত্যেকবার ব্যান করো। মানুষ এমন দুনিয়ার অন্য কথাই কি করতে পারে, বলতে পারে, কিন্তু খোদার কসম কোরআনের বেলায় এমনটা হবে না। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের কি মুজিজা। আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিআ কলবি, নবীজি বলছেন, আয় মাওলা কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তের বাতাস, বসন্তকালের বায়ু, ফাল্গুন চৈত্র মাসের নাকি এই সময়ের হাওয়া ঝিরঝিরে ঠান্ডা, খুব গরমও না খুব ঠান্ডাও না, আরামদায়ক। আল্লাহ নবী বলছেন আমার হৃদয়ে যেন কোরআন বসন্তের বাতাসের মতো ঝিরঝির করে বইতে থাকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলেন যে কোরআন যেন হয় আমার গায়ের ওড়না, কোরআন যেন হয় আমার গায়ের চাদর। এমনটা আল্লাহর কোরআনকে ভালোবাসা দরকার। তো সূরা ফাতিহা আমি আপনাদের কাছে এটা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরার অনেক নাম, সূরাতুল হামদ প্রশংসার সূরা, সূরাতুস সালাহ, এই সূরা ফাতিহাকেই বলা হয় নামাজ, এটা একটা নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবিদি, নামাজকে আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে ভাগ করে নিলাম। তো নবীজি বুঝাইতে চাইছেন, হাদিসের ব্যাখ্যায় আছে মুহাদ্দিসিনে কেরাম বলেন নামাজকে আমি আল্লাহ আমি আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম, এই কথা বলে আল্লাহ নামাজ বলতে সালাত বলতে সূরা ফাতিহাকে বুঝাইছে। কেন? এর পরের শব্দে আল্লাহ তাআলা বলছেন বন্ধু আমার কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নবীজিকে শুনাইছেন, আল্লাহ বলছে বন্ধু আমি নগদ তৎক্ষণাৎ আমি তার জবাবে আমি ফিরিয়ে দেই, আমি আল্লাহ তখনই বলি হামিদানি আব্দি, ফেরেশতারা শুনো আমার বান্দা আমার প্রশংসা করলো। ফাইদা ক্বালা আর রহমানির রহিম, আল্লাহ বলে বান্দা যখন বলে আর রহমানির রহিম, রব্বুল আলামিন সাথে সাথে বলে আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আবারও আমার গুণকীর্তন করলো। যখনই বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবিদি, শোনো শোনো ফেরেশতা আমার বান্দা আমার সম্মান আমার মর্যাদা আরো অনেক গুণ বাড়িয়ে দিল। এজন্য সূরা ফাতিহা একটা মুস্তাহাব আমল হলো এটা যে প্রতি আয়াতে ওয়াকফ করা, প্রতি আয়াতে কি করা, ওয়াকফ করা, প্রতি আয়াতে থামা, প্রত্যেক আয়াত আলাদা আলাদা পড়া, 7 আয়াত 7 ওয়াকফে পড়া 7 বারে, তাইলে আল্লাহ তাআলা যেন তৎক্ষণাৎ প্রতি আয়াত শেষ হতেই রব তার কুদরতি জবানে উত্তর দেয়, উত্তর দেয়। সূরা ফাতিহা আজিমুশ শান সূরা, সূরা সালাত বলা হয়, সূরাতুল হামদ বলা হয়, সূরাতুশ শিফা, নবীজি বলছেন সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দাইন, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ শিফা সূরা ফাতিহা। বহু আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ ওলামায়ে হক্কানি রব্বানি মানুষ যত কথা লাগে কতদূর ফু দিয়া দেন, মুচ্চা দেন, ফানি দেন, তারপরে যে আপনার তেলের মধ্যে ফু দেন, যা কিছু বহু আউলিয়া কেরাম সূরা ফাতিহা পড়ে পড়েই ফু দেন। যেহেতু নবীজি বলছেন এটা শিফা, এটা শিফা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওনার বিখ্যাত রিওয়ায়াত আছে, মুসলিম শরীফে হাদিস আছে, ওনারা এক জায়গায় সফরে যাচ্ছিলেন সাহাবীরা, প্রতিমধ্যে এক গোত্রের এক সর্দারকে সাপে কামড়াইছিল। এই সাপের কামড়ে ওই গোত্র সর্দার যখন বেহুশ হইয়া পড়ে আছে, তখন গোত্রের লোকেরা ওজা মানে যে ঝাড়ফুঁক করতে পারে এরকম লোক খুঁজতেছিল। এই সময় এই সাহাবাদের কাফেলা ওনাদের সামনে পড়ছে। ওনারা তখন জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে কেউ আছেন যে সাপের বিষ নামাইতে পারবেন? আমাদের সর্দারকে সাপে কামড়াইছে। তখন
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। উনি বললেন, যদি সাপের বিষ নামায় দিতারি তো কি দিবা? দিবেটা কি? বলছে এক পাল ছাগল। এক পাল মানে অনেক, মনে করেন 200-400 ছাগল, এটার এক পাল কয়, এক পাল ছাগল দেব। কয়েছে চলো। সর্দারের কাছে গেছে, সর্দারের কাছে গিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা বারবার পড়ে ফু দিছেন, ঝাড়ছেন। এই শুধু এই সূরাটা পড়ে আল্লাহ তাআলা এই সর্দারের বিষ নাইমা গেছে, আল্লাহ পুরা সুস্থ করে দিছে। এই বেহুশ শোয়ালো সোজা বইয়া লাইছে। ফাবারাআহুল্লাহ, আল্লাহ তাকে কি করে দিলেন? সুস্থ করে দিলেন, শিফা করে দিলেন। পরে অনেকগুলো ছাগল ওনাদেরকে হাদিয়া দিছেন। অন্যান্য সাহাবীরা বলছেন এগুলার দুধ বা এগুলার জবাই করা গোশত আমরা খাবো না, নবীজিরে না জিজ্ঞাসা। তো চলো, তো নবীজিকে জিজ্ঞেস করছে, আর নবীজি বললেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি, উনি বলছেন আর কি, আমি এমনি এমনি সূরা ফাতিহা পড়ে ফু দিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেমনে জানলা? আন্নাহা রুকিয়া, এই সূরাই হচ্ছে একটা বড় কবজ, ঝাড় ফুকের শ্রেষ্ঠ একটা উত্তম মাধ্যম সূরা ফাতিহা। এই যে শব্দ এটা নবীজি বলছে, এই জন্য সূরা ফাতিহাকে সূরাতুর রুকিয়া, মানে এটাই একটা তাবিজ, এই কথা বলা। এবং আল্লাহর নবী বললেন, তোমরা খাও এই ছাগল গোশত, রান্না করো, আমারও দিও, মানে আমারও খাওয়াইও। যাই হোক, তাইলে সূরা ফাতিহা অনেক, সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা, কোরআনের সূচনা বলা হয়। এমনিতেও দেখতে তো আমরা দেখি সূরা ফাতিহা কোরআনের শুরুতেই আছে। এই ছাড়াও কোরআনুল কারীম প্রথম নাজিল হইছে পূর্ণাঙ্গ সূরা, সেটা সূরা ফাতিহা। মানে এর আগে কোরআন নাজিল হইছে কিন্তু পুরা সূরা না। সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা নাজিল হইছে, সেটা 5 আয়াত। সূরা মুদ্দাসসির, এটার কয়েকটা কিছু আয়াত নাজিল হইছে। সূরা মুজাম্মিল, এই সূরার কিছু আয়াত নাজিল হয়েছে। কিন্তু একটি পুরা সূরা হিসাবে কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হয়েছে সেটা হলো সূরা ফাতিহা। এই কারণে সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব, মানে প্রথম কোরআনের সূচনা, কোরআনের সূচনা এটা। এরপরে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, পুরা কোরআনের মূল, পুরা কোরআনের মা, পুরা কোরআনের জননী, অর্থাৎ পুরা কোরআনের সমস্ত বক্তব্যের সমষ্টি। তো পুরা কোরআনের বক্তব্যের সমষ্টি মানে কি? তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, একদম সংক্ষেপে লিখছে, পুরা কোরআনের মধ্যে দুই জিনিসের মূল আলোচনা। এক হলো ঈমান মানে তাওহীদ, দুই হলো আমলে সালেহ। পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই দুই বিষয়েরই বিস্তারিত ব্যাখ্যা করছেন। এক হলো ঈমানের ব্যাখ্যা দিয়েছেন, আরেক হলো নেক আমলের ব্যাখ্যা দিয়েছেন। পুরা কোরআনের বক্তব্য মূল কয়টা? দুইটা, ঈমান আরেকটা কি? নেক আমল, আমলে সালেহ। আরেকটু যদি বিস্তারিত বলে তাহলে পুরা কোরআনের বক্তব্য হলো তিনটা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, কি বলেন না, আখিরাত, আখিরাত, এই তিনটা। তো এই কোরআনুল কারীমের মধ্যে ঈমান এবং আমলে সালেহ এই আলোচনারও সারাংশ সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে তাওহীদও আছে, সূরা ফাতিহার মধ্যে রিসালাতও আছে, সূরা ফাতিহার মধ্যে আখিরাতও আছে, আখিরাতও আছে। সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু সংক্ষিপ্ত এক্ষুনি এই 2 মিনিট তরজমা বলি। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারাও জানেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাম বিশ্ব জগৎ সমূহের, মানে বিশ্ব জগতের না, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বিশ্ব জগতের প্রতিপালক না, জগৎ সমূহের প্রতিপালক। অর্থাৎ মূল বিষয় হলো এই আমরা যেটাকে, এই যে 7 আসমান, আসমানের সীমানা থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, এইটা যেটা মুফাসসিরিনে কেরামের বক্তব্য বলে এই পুরাটা একটা জগৎ। আল্লাহর সৃষ্টির মধ্যে রহম, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর সৃষ্টির মধ্যে এই 7 আসমান থেকে 7 জমিন পর্যন্ত ভিতরে যা আছে, মানুষ, গরু, ছাগল, জিন, ইনসান, পশু, পাখি, ফেরেশতা যা আছে, এই মিল্লা একটা জগৎ।
আল্লাহর কাছে, আল্লাহর সৃষ্টিতে মুফাসসিরদের কথা হলো এরকম আরো জগৎ আছে। সেই জগতে কি মানুষ থাকে না অন্য কিছু থাকে, সেই জগতের পরিবেশ কি, সেই জগতের আবহাওয়া কি, সেই জগৎ টিকে আছে কেমনে, সেই জগতের সীমারেখা কদ্দূর, উচ্চতা কদ্দূর, দৈর্ঘ্য কদ্দূর, প্রস্থ কদ্দূর, এগুলো যদি কারো জানার দরকার হয় একটু সবর করলেই হবে। ইনশাআল্লাহ মরবেন, কয়দিন পরে ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, আপনি আমি ইনশাআল্লাহ বেহেশতে যাব, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবো। বিষয়টা ওনারে জিজ্ঞান, হ্যাঁ এছাড়া আমার কাছে আসেনি কোন, তাহলে ওয়েট, অপেক্ষা করে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলছেন রব্বিল আলামিন, আলম এর বহুবচন আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, তাহলে আমার জগৎ আরো অগণিত। মুফাসসিরিনে কেরাম কেউ বলছেন 40,000 জগৎ রয়েছে। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 80,000 আলম, 80,000 জগৎ রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য কঠিন? আমরা কোনো কিছু আবিষ্কার হয় নাই এখনো, আমরা মানুষ কোনো কিছু বুঝি না, অথবা আমাদের আকলে ধরে নাই, এই জন্য আল্লাহর কাছে নাই, এটাই তো নিয়ম নাকি? কথা বুঝছেন কিনা বলেন? অতএব এই পুরা কায়নাত আল্লাহর মাখলুকাত, আল্লাহর সৃষ্টি জগৎ। আবার যদি কেউ বলে যে না, এই পৃথিবীর 7 আসমান থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা, এটাই শুধু উদ্দেশ্য, তাইলো জগৎ মানে ভিন্ন ভিন্ন। আল্লাহর প্রত্যেক সৃষ্টি একটা জগৎ। মানুষ, এই মানব জগৎ, জিন জগৎ, হ্যাঁ, পশুর জগৎ, পাখির জগৎ, গাছের জগৎ, এরকম আল্লাহর সৃষ্টি, যেটারে আমরা বলি যে 18,000 মাখলুকাত, হ্যাঁ, এরকম। অর্থাৎ এই সৃষ্টির ভিতরেও আল্লাহ পাকের সৃষ্টির যত আইটেম, আমি জানি না, আমরা সব জানি না, বিজ্ঞান সব আবিষ্কার করতে পারেও নাই, তো সবকিছু আলাদা আলাদা, একটা একটা জগৎ। তো এইরকম কোটি কোটি জগৎ, হাজার হাজার জগৎ আল্লাহর আছে, মানে আল্লাহর মাখলুকাত আছে। যা কিছু আমরা জানি, যা কিছু আমরা জানি না, সবকিছু এক নিপুণ হাতে, এক সিদ্ধান্তে, এক মালিকের ইশারায় যিনি প্রতিপালন করছেন, পরিচালনা করছেন, তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন। অতএব এই সৃষ্টি জগতের মধ্যে, এই কায়নাতের মধ্যে, আল্লাহর এই মাখলুকের মধ্যে একটা পাতা, একটা সুতা, একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা গাছ, একটা মাছ, একটা পশু, একটা পাখি, একটা ইনসান, একটা জানোয়ার, কোনো কিছুর নড়া চড়া, কোনো কিছুর এক সুতা এদিক সেদিক স্থানান্তর হওয়া, সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আল্লাহ। অতএব সব প্রশংসা তারই হওয়া উচিত, তার হওয়া উচিত, আল্লাহরই। আর এই কারণে কতটুকু কথা, শেষ কথা হলো, যদি এটা বুঝেন ভাই, বাবা আমার, নওজোয়ান সাথী আমার, যদি তুমি বুঝো তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড আল্লাহর হাতে, তোমার বেঁচে থাকার প্রতি উপকরণ আল্লাহর হাতে, তোমার নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আল্লাহর হাতে, যদি মনে করেন আমার জিন্দেগির যত উপার্জন সব মালিকের পক্ষ থেকে, তাইলে খোদার কসম কোন মুসলমান, কোন বিবেকবান, কোন আকল দিমাগওয়ালা মানুষ আল্লাহকে সেজদা না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে থাকতেই পারে না। এই জন্য আবারও বলছি, আমার শেষ কথা আজকে আবারও বলছি, আল্লাহর গোলামি যারা করে না, আল্লাহকে যারা সেজদা দেয় না, হে যুবক, হে কিশোর, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা কোনো ইনসান না, মানুষ না, মানুষের জাতও না। তোমরা মনে রাখিস, নাফরমান সন্তান, মনে রাখবা, তুমি কোনো মানুষও না, মানুষের কোনো আইটেমও না, কোনো আইটেম না, কোনো আইটেম না। বেনামাজি মানুষের কোনো কাতারে পড়ে না, বেনামাজি মানুষের কাতারে পড়ে। ও হাইওয়ান, ওর আখলাক শয়তানের আখলাক, শয়তান না সেজদা করে না। সেজদা না করার কারণে আল্লাহ শয়তানকে বলছে ও শুধু শয়তান না, রাজিম। রাজিম কিনা? কথা বলে না। শয়তানের সিফাত এটা কিনা? কথা বলে। রাজিম, রাজিম মানে কি জানেন? এর মূল অর্থ হইল এমন অভিশপ্ত, এমন ঘৃণিত, যাকে প্রতিনিয়ত পাথর মারার উপযুক্ত। রাজিম শব্দের মূল হলো রজম,
মানে হলো পাথর যাকে মারে, পাথর, পাথর মারা, পাথর মারে তারা। এই জন্য বিবাহিত পুরুষ এবং স্ত্রী আরে নারী যদি জিনা ব্যভিচার করে, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, তার শাস্তি কি? রজম। রজম বলে, রজম মানে পাথর মেরে হত্যা করা। এই পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য সে রজিম, রজম, পাথর মারার উপযুক্ত। এই জন্য প্রতি বছর হাজী সাহেবরা হজ করতে গেলে 3 দিন লাগাতার মিনার মধ্যে এই শয়তানকে পাথর মারে। কেন? সে যে পাথর মারার উপযুক্ত, রাজিম। এই জন্য যার কপালে সেজদা নাই, তোর পৃথিবীর থেকে সরিয়ে ফেলার মতো উপযুক্ত তুমি। পৃথিবীতে বেঁচে থাকার কোন ইনসান হিসাবে ইজ্জতের সাথে বাঁচার কোনো অধিকার নাই। এই জন্য আল্লাহ বলছে, ওকে থাকতে দাও, ও খাক, ও ঘুম পারুক, ও পেশাব পায়খানা করুক, মাইতো না। জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমানকে ছেড়ে দাও, ইয়াকুলু সে খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ সে দুনিয়া ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল সে দুনিয়া নিয়া লম্বা লম্বা আশা পোষণ করুক। ফাসাউফা ইয়ালামুন অল্প সময় পরে কবরে আসলেই আমি আল্লাহ বুঝায় দেব আমি মাওলা কি জিনিস। ফেরেশতার একটা একটা লাথিতে ওই টের পাইয়া লাগবে যে সেজদার গুরুত্ব কি ছিল আর নাফরমানির ফলাফল কি হলো। অতএব বাপ, প্রত্যেকের কাছে অনুরোধ দোস্ত, ওয়াজ যেন শুধুই বক্তার রং সাওয়া যেন না হয়। বক্তা আসছি, বক্তা চলে গেলাম, হ্যাঁ তামসা দেখলাম, এটা যেন না হয়। কারো সুর, কারো ঝংকার, কারো আওয়াজ, কারো চিৎকার, কারো হুঙ্কার, এটা দিয়ে কিচ্ছু আসে যায় আখিরাত। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আর 1 মিনিট বলেন আখিরাত ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অতএব বাপ আমার, আমি একটা আয়াত শুধু বলে শুরু করাই দিলাম, বাকিটা বাড়ির কাজ। বাকিটা কি মানে আমনে পড়বেন, আমনের হুজুরের থেকে শুনে নেবেন, অথবা আপনি নিজে পড়বেন। আমনে পড়তে না পারলে তাফসির কিনে আমনের ঘরে যে বাচ্চা কাচ্চা যে পড়তে পারে পরে বলবেন যে তুই পড়া শোনাও, আমি শুনি। আমার নানি, আমি আজীবন দেখছি, আমার নানি সাধারণ মানুষ ছিলেন। আমার নানি যতদিন বাইচা ছিলেন, আমরা নানার বাড়িতে বেড়াইতে যাইতাম ছাত্র জীবনে। নানি আমগরে বলতো, নাতি একটা সূরার তরজমা শোনাও, কদ্দুর ওয়াজ, সূরার অর্থ শোনাও। আমরা শুনাইতাম, নানি আমগরে টাকা দিত, হাদিয়া দিত। সব সময় এটা মনে করতাম যে নানির থেকে টাকা লওয়ার একটা সহজ বুদ্ধি যে একটা সূরার তরজমা হওয়া। নানি খুশি হইতেন, নানি টাকা পয়সা দিতেন তখন কিতাব কেনার জন্য, বই কেনার জন্য। আল্লাহ আমার নানির কবর নূরে নূরে ভরপুর করে দেন। তাইলে প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনি পড়েন, দ্বীন শিখেন, সুন্নাত শিখেন। বাবারা আমার, সবাইকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত আমাদের জীবন, আমাদের আখিরাত, আমাদের ভালোবাসা, আমাদের অনুসরণ। জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। একটা জীবন মুসলমানের জীবনের সবকিছু, ওযু, গোসল, নামাজ, রোজা, হ্যাঁ, চলাফেরা, উঠা বসা, খাদ্য খাবার, পেশাব পায়খানা, আহার নিদ্রা। প্রিয় ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, সবার এটা বোঝা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের ইজ্জত, সম্মান, সৌন্দর্য, আমাদের প্রাপ্তি, আমাদের তৃপ্তি, আমাদের আখিরাত, আমাদের আল্লাহর ভালোবাসা। আমি অনুরোধ করছি, আমি প্রতিদিন একটা কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে। এই একটা কিতাব বিক্রি করি ইচ্ছা করে। এই কিতাবটার নাম তালিমুস সুন্নাহ। অর্থ হইল আমাদের নবীজির জীবনের 23 বছরের বিন্দু বিন্দু যত সুন্নাত, ছোট বড়, পুরা জীবনের সমস্ত বিষয়ে নবীজির সুন্নাত এই কিতাবে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ প্রামাণ্য কিতাব আর নাই। ছোট ছোট আছে, কিন্তু এটা একটা মুকাম্মাল পূর্ণাঙ্গ সুন্নাতের কিতাব। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হযরত এই কিতাবটা উলামায়ে কেরামের তত্ত্বাবধান নিয়ে লিখছেন। অনেক সুন্দর। আপনারা যাওয়ার সময় এখন চারই সুযোগ হয় আমাদের, সাদা গাড়ির থেকে এটা কিনবেন 400 টাকা মূল্যে। আর মনে রাখবেন, নিজের থেকে, উলামায়ে কেরাম থেকে সুন্নাত শিখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, মাদ্রাসাকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মাদ্রাসা কোনো মহল্লার কাছে 3 জিনিস চায়।
এক নাম্বার দোয়া, 2 নাম্বার সন্তান, 3 নাম্বার দান সাদাকা। আপনারা প্রত্যেকেই যুবক ভাই, তোমরা দোস্ত এই শেষ জামানায় একা চলো না, আমি অনুরোধ করছি। প্রিয় সন্তান আমার, ভাই আমার, একলা চলো না। মোবাইল তোমার শেষ পর্যন্ত ফকির বানাবে। এই নারী ছবি, এই অশ্লীল দৃশ্য, মোবাইলের আসক্তি আর সমবয়সী অসৎ বন্ধুদের আড্ডা একদিন তোমাকে ফকির বানাই দিবে, ভিক্ষুক বানাই দিবে। কসম মানুষ, এই বন্ধুর নাম মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, আমি বলে দেব। একদিন দেখবা চলার পথে আর কেউ নাই, তুমি এতটাই একা যে ইমান নাই, সেজদা নাই, আমল নাই, আখিরাত নাই, আল্লাহরে চেনো না, নামাজকে চেনো না, অভিশপ্ত জীবন হয়ে যাবে। এই জন্য গান, বাদ্য, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, মোবাইল, বন্ধুদের অসৎ আড্ডা, এর থেকে ফিরে থাকো। এই শেষ জামানায় এখনকার শেষ যে কোনো টাইম, আগামীর টাইম মানে ইমান বাঁচানোর সময়। দাজ্জাল বের হবে, মানুষের ইমান ছিনিয়ে নেবে। কোন একজন আলেমের সাথে যদি নিজের শক্ত করে ধরে রাখতে পারো, কোন একটা মাদ্রাসার সাথে, তাইলে দোস্ত এই বয়সে ইনশাআল্লাহ তোমার ইমান আমল নিরাপদ থাকবে। একা পারতা না, একা চইলা পারতা না, টিকতা না। দয়া করে অভিভাবকদের কাছে অনুরোধ, আমি আমার 7 বছরের ছেলে যখন 7 বছর, আলহামদুলিল্লাহ, আমার খুলনার হযরত মাওলানা আরিফ বিল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব আমার সন্তানকে তার হাতে, হযরতের হাতে 7 বছর বয়সে বায়াত করেছে। আমি হযরত আপনার হাতে রেখে গেলাম, আমি যদি কোনোদিন না থাকি তো আমি এতটুকু বলবো যে আমার সন্তানকে আমি কোন আল্লাহ ওয়ালার সোহবতে, কোন আল্লাহ ওয়ালার হাতে তারে বায়াত করায় গেছি। এই দিন কেউ মাদ্রাসা বন্ধ হয়েছে, তার বয়স এখন 14 বছর, মিজান জামাতে পড়ে, মাদ্রাসা বন্ধ হয়েছে 1 সপ্তাহ। আমিও হযরতের সাথে তাকে দেখা করাইছি, আপনার মুরিদ, আপনি বলে দেন আপনার। তাহলে এই জন্য দোস্ত বাবাদেরকে বলি, সন্তানদেরকে, পরিবারকে, নিজেকে কোন মাদ্রাসার সাথে, আলেমে দ্বীনের সাথে সম্পৃক্ত করে দিবেন, পরিচয় করায় দিবেন, হাতে তুলে দিয়ে যাবেন, যেন ঈমান আমলের হেফাজত থাকে। আল্লাহ সবাইকে কবুল করে, এই মাদ্রাসা আল্লাহ বরকত দান করে। আল্লাহ তাআলা বাকি যারা বয়ান করবেন ইনশাআল্লাহ সমস্ত বয়ান নামাজের পরে আবার যথারীতি শুনবেন। ছেলেরা বাপ, এশার নামাজের এখন এই সময়ে ভাগ্যে যাইও না, এদিক সেদিক ভাগ্যে যাইও না। তো ভাগ্যে যাওয়া মানে হলো মুনাফিকের আচরণ। হ্যাঁ, ভুলে গেছি, জি, আমাদের শনিবারে আমরা সব প্রস্তুতি ইনশাআল্লাহ। 15ই নভেম্বর খতমে নবুয়তের সম্মেলন। সারা পৃথিবী থেকে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামগণ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। আপনারা সবাই জানেন এটা ঈমানের দাবি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের একটা আকীদা, মুসলমানের, কোরআনের, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেই কথা বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। শেষ নবী কিনা বলেন? শেষ নবী কিনা বলেন? এই পৃথিবীতে যুগে যুগে অনেক ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছে, ভণ্ড। কিন্তু এই শেষ জামানায় একটা নিকৃষ্ট কাফের, ভণ্ড, মুনাফিক, মুশরিক, বেঈমান একটা গ্রুপ, একটা ভণ্ড সম্প্রদায় হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। এই বেঈমানদের সবচেয়ে জঘন্য হলো এই বেঈমানরা নিজেদেরকে মুসলিম বলে, আমাদের কালেমা ব্যবহার করে, নিজেরা মসজিদ বলে, সবকিছু এই ইসলামী নাম ব্যবহার করে, অথচ আল্লাহ রসুলকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানকে নবীর পরে আবার নবী মানে। এই জন্য যুগে যুগে এদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন করে গেছেন। বাংলাদেশেও এই আন্দোলনের ধারাবাহিকতায় এই শনিবার দিন 15ই নভেম্বর ইনশাআল্লাহ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ওলামা, তোলাবা, ইমানদার মুসলমান অংশগ্রহণ করবে। আপনাদেরকে অনুরোধ করছি, নওজোয়ান ভাই, মাঝবয়সী বাবা, প্রত্যেকে ইমানের দাবিতে, এটা কোনো রাজনীতি না, এটা কোনো দল না, এটা কোনো প্রার্থিতা না, এটা কোনো ভোটের প্রচারণা না, এটা ইমানের প্রচারণা, এটা খতমে নবুয়ত আমাদের আকীদা। অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আজকের থেকে যোগাযোগ করে যার যার স্থানীয় ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে খতমে নবুয়তের সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করার। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।